চতুর্দিকে তাকাইল, কোন ব্যক্তির সন্ধান পাওয়া গেল না। একটু পরে লক্ষ্য করিয়া দেখল সামনে একটা কবরস্থান দেখা যায়। কবরস্থানের দিক থেকে কেমন যেন আওয়াজ ভেসে আসে, গুনগুন করিয়া কান্নার। চিন্তা করলো কবরের মধ্যে থেকে আওয়াজ আসে নাকি, দেখি একটু আমি সামনের দিকে যাই। এই কথা চিন্তা করিয়া কবরের দিকে রওনা হয়ে গেল। কবরের কাছে যখন পৌঁছিয়া গেল, লক্ষ্য করিয়া দেখে কবরের মধ্যে থেকে একজন ব্যক্তি হাউমাউ হাউমাউ করিয়া কান্না করে। কান্না শুনিয়া বুঝতে আর বাকি রইল না, জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে পড়িয়া হাউমাউ করিয়া কান্না করে আর চিৎকার মারিয়া বলে, কে আছো ভাই, আমার একটু কবর থেকে বাঁচাও। পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কোন ব্যক্তি জানি কবরের মধ্যে আছে মাওলা, ওই ব্যক্তি কবরের মধ্যে কঠিন আযাবে গ্রেফতার আছে, আল্লাহকে মাফ করিয়া দেন। এমন দোয়া করিয়া আবার নিজের কর্মের জন্য সামনের দিকে অগ্রসর হয়ে গেল। সামনের দিকে অগ্রসর হওয়ার পরে নিজের কর্ম সম্পন্ন করলো। নিজের কর্ম সম্পন্ন করার পরে আবার এই কবরের পাশ দিয়া ওই পয়গম্বর আসছিলেন। আসার সময় আর কোনো কান্নার আওয়াজ পাওয়া যায় না। চিন্তা করে কান্নার আওয়াজ কেন পাওয়া যায় না। আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আপনি একটু আমারে জানাইয়া দেন, এই ব্যক্তি একটু আগে কান্না করছিল, জাহান্নামের আগুনের মধ্যে গ্রেফতার ছিল, কান্না করছিল, কিন্তু এই ব্যক্তির কেন কান্না বন্ধ হয়ে গেল। আল্লাহ রব্বে কারিম পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম গফুর, আমি আল্লাহ হলাম রহিম। এই ব্যক্তি যখন দুনিয়াতে বেঁচে ছিল, তার স্ত্রীর গর্ভে একজন ছেলে সন্তান ছিল। ওই ব্যক্তি জানতো না ছেলে সন্তান না মেয়ে সন্তান আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়া হাসানাতু বিআশরি আমসালিহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কুরআনুল কারীম থেকে যদি মানুষ একটা অক্ষর তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করিয়া সেই বান্দার উপরে 10টি নেকি বর্ষিত করে। তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফ বল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলবো না যে আলিফ লাম মিম একটা হরফ। মা বোন যারা আছেন, কোরআনুল কারীম যারা শিক্ষা করেছেন, আপনারা অবশ্যই কোরআনের শুরুতে পড়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে আলিফ লাম মিম এখানে পড়লেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দেওয়ার জন্য আমাদেরকে জানাই দিলেন, আলিফ লাম মিম একটা হরফ নয়, বরং হলো আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফ। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যেই ব্যক্তি আলিফ লাম মিম হরফ তেলাওয়াত করেছে,
আল্লাহ রাব্বুল আলামিন তাকে 30টা নেকি দান করবে। সুবহানাল্লাহ। আপনারা লক্ষ্য করিয়া দেখেন, দুনিয়ার বুকে এই কোরআনুল কারীমের সঙ্গে যেই সম্পর্ক রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান উপরের দিকে তুলে দিয়েছে, তার সম্মান উচ্চ করে দিয়েছে। লক্ষ্য করিয়া দেখেন, উদাহরণ দিলে বুঝতে পারবেন, কোরআনের সঙ্গে জড় বস্তু জিনিসও সম্পর্ক রাখার কারণে সেটারও কত দাম বাড়িয়া গেল। জড় বস্তু কেমন করিয়া? কোরআন ঢাকার জন্য যে আমরা গেলাপ ব্যবহার করি, জুজদান, একটু লক্ষ্য করিয়া দেখেন, এই জুজদান কোন দোকানের কাপড় ছিল আপনার জানা নাই, কোন সিট, এটা সিটের নামও তেমন জানা নাই, কিন্তু কোরআনের গেলাপ বানাইছেন। এই জুজদান যদি কোনোভাবে কোনো সময় মাটিতে পড়িয়া থাকে, আপনার মধ্যে যদি কিঞ্চিত পরিমাণ ঈমান থাকে, আপনি কোনোদিনও মাটিতে পড়ে থাকতে দিবেন না এই জুজদান। সাধারণ কাপড় জমিনের মধ্যে পড়ে আছে, তারপরও আপনার অন্তর সহ্য করতে পারবে না। কোন সময় এই জুজদান মাটিতে পড়ে থাকতে আপনি দিবেন না, কেননা আপনার মধ্যে ঈমান আছে। আর এটাই প্রমাণ যে সাধারণ একটা কাপড় এই কোরআনুল কারীমের সঙ্গে সম্পর্ক রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিলেন, এত সম্মান দিলেন যে এই কাপড়টাকেও মানুষ নিচে পর্যন্ত রাখে না, এই কাপড়কেও উপরে রাখিয়া দেয়। আরেকটু লক্ষ্য করিয়া দেখেন, একটা রেহাল, এই কোরআনকে রাখিয়া যেই রেহালের উপর পড়া হয়, কোন বাগানের গাছ ছিল, কোন গাছের কাঠ আপনি জানেন না, তেমন দামি কাঠও না, মেহগুনের কাঠ দামি আপনারা জানেন, কিন্তু সাধারণ কোন কাঠ দিয়া যদি এই কোরআন রাখার রেহেল বানানো হয়, আর এই রেহেলকে যদি মাটিতে পড়িয়া থাকতে আপনি দেখেন যে তুচ্ছ তাচ্ছিল্য হয়ে পড়ে আছে, আপনার মধ্যে যদি কিঞ্চিত পরিমাণ ঈমানও থাকে, আপনি কোনো সময় এই রেহেলকে মাটিতে রাখতে পারবেন না। এখান থেকেই বোঝা যায় কোরআনের সাথে যে সম্পর্ক রাখছে আল্লাহ রাব্বুল আলামিন, তার সম্মান বাড়াইয়া দিছে। জড় বস্তু জিনিস যদি কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে এত সম্মান হয়, তুমি আমি মানুষ শ্রেষ্ঠ মাখলুকাত, তুমি আমি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহ রাব্বে কারীম কত সম্মান বাড়ায় দিবে, কত সম্মান বাড়ায় দিবে। নিজের আকল দিয়ে একটু বিবেক দিয়ে একটু ভাবিয়ে দেখো, জড় বস্তু জিনিস যদি এত সম্মানী হয়, তাহলে তুমি শ্রেষ্ঠ মাখলুকাত হইয়া এই কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে তুমি কেন দামি হইবা না? ছোট্ট একটা ঘটনা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। ইলমে দ্বীনের এত ফজিলত, এত ফজিলত, এই ইলমে দ্বীন যে শিক্ষা করে, একজন সন্তান যদি ইলমে দ্বীন শিক্ষা করে, আল্লাহ রাব্বুল আলামিনের এত দয়া, এত দয়া। কোন সন্তান যখন কোরআনের তেলাওয়াত করে, ওই সন্তানের পিতামাতার উপরে রহমত বর্ষিত হইতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন তেলাওয়াত করার জন্য পিতামাতার সম্মানকেও বাড়িয়ে দেন। আপনারা অবশ্যই হুজুরদের মুখে থেকে কথা শুনেছেন, ওয়াজ শুনেছেন, যে যদি কোনো সন্তান কোরআনের হাফেজ হয়, ইলমে দ্বীন শিক্ষা করে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে হাসরের ময়দানে ওই ব্যক্তির মাথাতে নূরের তাজ পরাইয়া দিবে। একটা ছোট ঘটনা বলি, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব বাজান। একটু লক্ষ্য করিয়া শুনেন। একজন আল্লাহর পয়গম্বর নিজের কর্ম করার কারণে, কর্মের জন্য সামনের দিকে তিনি অগ্রসর হয়ে গেলেন। সামনের দিকে অগ্রসর হওয়ার পরে তিনি আস্তে আস্তে যাচ্ছিলেন। প্রতিমধ্যে তিনি লক্ষ্য করিয়া দেখলেন কোন ব্যক্তি যেন কান্না করছে। সেই কান্নার আওয়াজটা ওই পয়গম্বরের কানের মধ্যে আসছে। পয়গম্বর চিন্তা করে, এই ব্যক্তি কে, কোথায় থেকে কান্না করে?
পয়গম্বর এমন চিন্তা করিয়া সামনের দিকে অগ্রসর হইল ব্যক্তিকে খোঁজার জন্য। চতুর্দিকে তাকাইল, কোন ব্যক্তির সন্ধান পাওয়া গেল না। একটু পরে লক্ষ্য করিয়া দেখল সামনে একটা কবরস্থান দেখা যায়। কবরস্থানের দিক থেকে কেমন যেন আওয়াজ ভেসে আসে, গুনগুন করিয়া কান্নার। চিন্তা করলো কবরের মধ্যে থেকে আওয়াজ আসে নাকি, দেখি একটু আমি সামনের দিকে যাই। এই কথা চিন্তা করিয়া কবরের দিকে রওনা হয়ে গেল। কবরের কাছে যখন পৌঁছিয়া গেল, লক্ষ্য করিয়া দেখে কবরের মধ্যে থেকে একজন ব্যক্তি হাউমাউ হাউমাউ করিয়া কান্না করে। কান্না শুনিয়া বুঝতে আর বাকি রইল না, জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে পড়িয়া হাউমাউ করিয়া কান্না করে আর চিৎকার মারিয়া বলে, কে আছো ভাই, আমার একটু কবর থেকে বাঁচাও। পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কোন ব্যক্তি জানি কবরের মধ্যে আছে মাওলা, ওই ব্যক্তি কবরের মধ্যে কঠিন আযাবে গ্রেফতার আছে, আল্লাহকে মাফ করিয়া দেন। এমন দোয়া করিয়া আবার নিজের কর্মের জন্য সামনের দিকে অগ্রসর হয়ে গেল। সামনের দিকে অগ্রসর হওয়ার পরে নিজের কর্ম সম্পন্ন করলো। নিজের কর্ম সম্পন্ন করার পরে আবার এই কবরের পাশ দিয়া ওই পয়গম্বর আসছিলেন। আসার সময় আর কোনো কান্নার আওয়াজ পাওয়া যায় না। চিন্তা করে কান্নার আওয়াজ কেন পাওয়া যায় না। আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আপনি একটু আমারে জানাইয়া দেন, এই ব্যক্তি একটু আগে কান্না করছিল, জাহান্নামের আগুনের মধ্যে গ্রেফতার ছিল, কান্না করছিল, কিন্তু এই ব্যক্তির কেন কান্না বন্ধ হয়ে গেল। আল্লাহ রব্বে কারিম পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম গফুর, আমি আল্লাহ হলাম রহিম। এই ব্যক্তি যখন দুনিয়াতে বেঁচে ছিল, তার স্ত্রীর গর্ভে একজন ছেলে সন্তান ছিল। ওই ব্যক্তি জানতো না ছেলে সন্তান না মেয়ে সন্তান আছে তার স্ত্রীর গর্ভে। সে যখন সন্তান পেটের মধ্যে ছিল, ওই সময় নিয়াত করেছিল, আমার যদি ছেলে সন্তান হয় তাহলে আমি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য মাদ্রাসায় আমার ছেলের ওয়াকফ করিয়া দিব। এই নিয়াত করিয়া স্ত্রীর গর্ভে সন্তান থাকতেই এই ব্যক্তিটি মারা গেল, কবরস্থ করা হইল। এই ব্যক্তিটি বড় গুনাহগার ছিল, এই জন্যই ফেরেশতারা তাকে আযাবের মধ্যে গ্রেফতার করেছে। কিন্তু ওই বাচ্চা যখন হইল, একটু যখন কথা ফুটেছে, কিছু কথা বলতে পারে, সঙ্গে সঙ্গে তার মা তারে মাদ্রাসায় রাখিয়ে আসছে। তুমি যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলে, সেই সময় ওই সন্তানকে মাদ্রাসায় রাখা হয়েছিল না? ওই সন্তানকে তুমি যখন কর্ম শেষ করিয়ে এই দিক দিয়ে আসছো, তার কিছুক্ষণ আগেই ওই সন্তানকে মাদ্রাসায় রাখিয়ে আসছে। আর হুজুরের কাছে রাখিয়ে বলছে, হুজুর আমার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দেন। হুজুর যখন এই সন্তানকে শিক্ষা দেয়, বাবা পড়ো, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সন্তান যখন এই তেলাওয়াতটা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগরে কেমন জানি একটা জোশ মারিয়া গেছে। আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, যেই সন্তান কোরআন তেলাওয়াত করে ওই সন্তানের বাবাকে আমি কেমন করিয়া জাহান্নামে গ্রেফতার করিয়া রাখবো। আমি আল্লাহ রব্বে কারিম সহ্য করতে পারি না। আমি আল্লাহ রব্বুল আলামিন
সঙ্গে সঙ্গে তার বাবার কবরের আযাব মাফ করিয়া দিছি। বাবাজি এখান থেকে শিক্ষা এটাই, এই যে দ্বীনি প্রতিষ্ঠান মহিলা মাদ্রাসা করেছে, শুধু ছেলে মাদ্রাসাই হলে হবে না, মহিলা মাদ্রাসারও প্রয়োজন আছে। মা বোনদের ইলমে দ্বীন শিক্ষা করতে হবে।